দেখো আজকে আমি মটন কালা ভুনা রেসিপিটা কিভাবে বানাবো। 500 গ্রাম মটন নিয়ে নিয়েছি এখানে, আর হচ্ছে 8টা মতো পেঁয়াজ ছোট বড় মিলিয়ে, 2টো গোটা রসুন, 1টা টমেটো, একটা হচ্ছে লেবু। আর এই মশলাটাকে আমি ভেজে নেব। তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ, 2টো এলাচ, একটা বড় এলাচ, দারচিনি, একটু গোটা জিরে, একটু মৌরি, আর একটু হচ্ছে আজওয়ান। এই হচ্ছে আমি কাঠখোলায় ভেজে নেব। তোমরা এইটা দেখতে থাকো কীভাবে বানাই। মটনে হাফ টেবিল চামচ করে সব লাগবে। এই দেখো, এইবার আমি কড়াই গ্যাসের কাছে নিয়ে যাচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার গরম হতে থাকুক, আমি এটা ভাজতে থাকি। আর মটন ধোয়ার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি। এবার সব সময় তোমরা মটনটা গরম জলেই দেবে, কারণ ঠান্ডা জলে ধুলে মটনটা শীতের মতো হয়ে যায়, আর গরম জলে ধুলে খুব তাড়াতাড়ি মটনটা সেদ্ধ হয়ে যায়। এটা আমি ধুয়ে নিয়ে আসি। কড়াই আমি দিয়ে দিয়েছি, এবার হালকা করে এটা ভেজে তুলে নেব। এটা হালকা করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে ঢেলে শিলনোড়ায় এটা পেস্ট করে নিয়ে আসি। আমার সরু সরু করে কাটা হয়ে গেল, এটা আমি এবার তেলের উপর দিয়ে বেরেস্তা করে নেব। আর এই দেখো আদা, কিছুটা আদা পরিমাণ মতো, আর রসুন, 2টো বড় বড় রসুনের কোয়া, আর 4-5-6টা মতো লঙ্কা, আর 2টো শুকনো লঙ্কা ভাজা মশলায় দেওয়া আছে। এইটা আমি এবার বেটে নিয়ে এসে আমি মাংসটা কিভাবে মাখাই তোমরা দেখো। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব। 4 বড় চামচের টেবিল চামচের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পেঁয়াজটাকে ভাজতে থাকবো। দেখো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে ভেজে আমি তুলে নেব। ব্রাউন কালারে যখন হবে তখন আমার ভাজাটা হয়ে যাবে। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, লো ফ্লেমে রাখলাম না, তাহলে দেরি হয়ে যাবে। যত শর্টে করা যায় ততই ভালো। এই দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই দেখো মাংসটা, এবার এর ভিতরে কি কি মশলা দিই দেখো। এটা টমেটো একটা গোটা কেটে রেখেছি, হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে হচ্ছে আদা রসুন, আর হচ্ছে লঙ্কার পেস্ট। এটা এবার এর মধ্যে একে একে আমি দিতে থাকবো, আর পেঁয়াজ ভাজাটা আমি এই মাংসের ভেতর দিয়ে দেব। দেখো এইটা আমি এবার এর ভিতর দিয়ে দিচ্ছি। মাংসের ভেতর মশলাটা দিয়ে দিলাম। এবার আমি এই যে পেঁয়াজের তেল সমেত যে পেঁয়াজ ভাজা আছে, সেই তেলটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এটা এইবার আমি এটা হাত দিয়ে মাখিয়ে নেব। আর যে ভাজা মশলাটা করে রেখেছি সেটা আমি এখন দেব না, যখন দেব তোমাদেরকে দেখাবো। এটা আমি ভালো করে মাখিয়ে এবার এই কড়াইয়ে যে পেঁয়াজ ভেজেছি এর মধ্যে আমি বসিয়ে দেবো। এবার মটন যেভাবেই রান্না করি না কেন, একটু আলু দিই। আলু না দিলে আমার ভালো লাগে না, সে কষাই হোক আর ঝোলই হোক, কালা ভুনাই বানাই আর যাই বানাই না কেন। এই দেখো আলু পাশের কড়াইয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এরপর তেল দিয়ে দিয়েছে, আলুটা এবার আমি ভেজে নেব। এদিকে কষা হচ্ছে, এ দেখো প্রায় জল বেরিয়ে গিয়েছে। এ দেখো এই কষতে থাকবো, কষতে কষতে তারপরে আমি এটা নামিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। কড়াটা ধুয়ে ওইটুকুই জল দেবো, বেশি না। আমি একবার খুলে দেখি কড়াইটা প্রায় হয়ে এসছে। এবার আমি এটাকে প্রেশারে 80% মতো সিদ্ধ করে নেব, 20% আবার কড়াই বসিয়ে কি দিয়ে নাড়বো দেখবা একবার। এই দেখো আমি প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি, এবার 5-6টা সিটি দিয়ে নেব, 80% সিদ্ধ করে নেব।
তোমরা যেরকম দেখবে একবার কীরকম সিদ্ধ হয়েছে, কম সিটি লাগলে কম দেবে, বেশি সিটি লাগলে বেশি দেবে। আমি বেশি জল দিইনি, অল্প পরিমাণে জল। এটা একটু কষা কষাই হবে। আবার একটু তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই পেঁয়াজটাকে ভেজে নেব। আর এইখানে আছে তোমার আদা রসুনের কিছুটা পেস্ট, এইটা আবার ওর সঙ্গে কষিয়ে নেব। তোমরা দেখতে থাকো। দিয়ে এই যে লেবু কেটে রেখেছি, এটা কখন দিই তোমরা একবার দেখবে। কালা ভুনা তৈরি করানোর জন্য লেবু কিন্তু অবশ্যই মাস্ট দিতেই হবে, না দিলে এটা টেস্ট হবে না। এই দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এবার আবার কী দিই দেখো তোমরা। এই দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আবার একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। আর আরেকটু যে আদা রসুনের পেস্টটা আছে সেটাও এর মধ্যে দিয়ে দেবো। আর তখনই আমি হলুদ একবারে দিয়ে দিয়েছি, আর আমার দেওয়ার প্রয়োজন নাই। কারোর যদি একটু কম লাগে মনে করো, তাহলে পরে আবার দিয়ে দিতে পারো তোমরা। এরকম এটা একবারে ভালো করে ভাজা হতে দাও, ভাজতে থাকবে। এটা ভেজে এর ভেতর ভাজাটা হয়ে গেলে তখন মটনটা দিয়ে দেবে। আর নামানোর সময় তখন ওই যে ভাজা মশলা করে রেখেছি সেইটা দিয়ে আর লেবু রসটা দিয়ে নামিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাটাটা দিয়ে দেখো, বাটাটা এবার দিয়ে দেবো। দিয়ে এবার নাড়তে থাকবে, কষাতে থাকবে। মশলা আমার কষা হয়ে গেছে। এবার আমি এই যে প্রেসারের এইটা ঢেলে দেবো। এবার আমি একটু নাড়াতে চাড়াতে থাকবো। মটনটাও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এইবার ভাজা মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। এবার আমি এই দেখো প্রেসার থেকে ঢেলে দিলাম। এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে, লেবুর রসটা দিতে কিন্তু ভুলবে না। লেবুর রস দিয়ে ব্যাস ঢাকা দিয়ে দেবে। মটন কালো ভুনা তৈরি হয়ে গেল। একবারে মাখো মাখো হবে। দেখো এবার আমি লেবুর রসটা দিয়ে দেবো। এই দেখো একটা হচ্ছে লেবুর রস দিয়ে দেবো। আবার নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো। ব্যাস অফ করে দিলাম গ্যাসটা। হয়ে গেল মটন কানা ভুনা রেসিপি। দেখো আমরা গরম গরম ভাত নিয়ে নিয়েছি। এবার ঝোলটা আমরা ঢেলে দিয়ে খাবো। দেখো এই দেখো কি সুন্দর হয়েছে বলো। এইটা হচ্ছে মটনের কালা ভুনা রেসিপি। এটা দিয়ে আজকে আমরা খাবো ভাত।